সর্বপ্রথম সমস্ত প্রশংসা, গুণগান ও গুণকীর্তন সেই বিশ্ব নিয়ন্তা মহান প্রভুর, যিনি 7 খণ্ড আসমানকে বিনা স্তম্ভে দণ্ডায়মান করে রেখেছেন এবং বিশাল জমিনকে যিনি বিছানা করে বিছিয়ে রেখেছেন। তারপরে পরে আকে নামদার তাজদারি মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার হাজার হাজার দরুদ ও শান্তির সুধা বর্ষিত হোক। আমিন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে সূরা বাকারার 258 নম্বর আয়াত পাঠ করেছি। সেই আয়াতকেই সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা রাখবো ইনশাআল্লাহ। এই আয়াতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের আর একটা পাঠ নিয়ে আলোচনা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে অনেকগুলো পরীক্ষা আল্লাহ তাআলা নিয়েছিলেন, যেটা তিনি নিজেই বলেছেন সূরা বাকারার 124 নম্বর আয়াতে, ইব্রাহিম আলাইহিস সালামকে আমি অনেক পরীক্ষা নিয়েছিলাম, ফাআতাম্মাহুন্না, তিনি সবগুলোতেই উত্তীর্ণ হয়েছেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের আর একটা পরীক্ষা সম্পর্কে এই আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন বর্তমান ইরাক দেশে, ইরাকের বাবেল শহর। বাবেল এখন আর নাম নেই, এখন ইরাকের যেটা রাজধানী বাগদাদ, ওই বাগদাদটারই অতীতে নাম ছিল ব্যাবিলন। এই ব্যাবিলনকে রাজধানী করে তখন আরব দেশগুলোর শাসন করত নমরুদ বলে একজন বাদশাহ। আল্লাহ তাআলা দুনিয়ার বুকে 4 জন বাদশাকে সারা দুনিয়া শাসন করার মতন ক্ষমতা দিয়েছিলেন। তার মধ্যে একজন হলো নমরুদ, আর একজন হলো বুখতে নাসার। এরা 2 জন হলো কাফের বাদশাহ, সারা দুনিয়াকে এরা শাসন করেছে। আর 2 জন মুসলিম, একজন হলো সুলাইমান আলাইহিস সালাম, আর দ্বিতীয় জন হলেন জুলকারনাইন। এরাও সারা দুনিয়াকেই এদের শাসন চলতো। তো আল্লাহ তাআলা এখানে যেটা দেখাতে চেয়েছেন, আল্লাহ তাআলা যাদের ক্ষমতা দেন, শাসন ভার দেন, রাজত্ব করার ক্ষমতা দেন, তাদের সেই ক্ষমতা যখন তারা চিরস্থায়ী মনে করে নেয়, কিন্তু আল্লাহ বলছেন চিরস্থায়ী নয়, তারও কোনো ক্ষমতা চিরস্থায়ী নয়। একদিন তা শেষ হবে, একদিন তার হাত ছাড়া হবে, এটা জেনে রাখতে হবে। কিন্তু যখন কোনো বাদশা তার স্রষ্টাকে যখন ভুলে যায়, আল্লাহকে যখন ভুলে যায়, গিয়ে যখন মনে করে এটাই আমার শেষ, আমি সর্বশক্তিমান, আমার শক্তি সারা দুনিয়ার উপরে বিরাজমান থাকবে চিরদিন, এই ধারণা তারা পোষণ করে। কিন্তু আল্লাহ তাআলা দেখিয়েছেন সারা দুনিয়ার বাদশা করার পরেও নমরুদের বাদশা চিরস্থায়ী হয়নি, বুখতে নাসারেরও হয়নি, সুলাইমান আলাইহিস সালামেরও ছিল না, আবার জুলকারনাইনের বাদশাহাতও একদিন শেষ হয়েছে। ফলে যে কোনো ক্ষমতা, রাজ ক্ষমতা বা যে কোনো সামাজিক ক্ষমতা, যে কোনো ক্ষমতার একদিন শেষ আছে। সেই শেষটা যখন তারা ভুলে যায়, তখন তারা সাধারণ মানুষের উপরে অত্যাচার বা সাধারণ মানুষের উপরে নিজের ক্ষমতা পরিচালনা করার তারা চেষ্টা করে। ওই রকম একজন বাদশাহ হলো নমরুদ। সে নমরুদ সম্পর্কে বলা হচ্ছে তার রাজত্ব 400 বছর টিকেছিল। 400 বছর দেশকে শাসন করার ফলে তার উদ্ধত্তপনা এবং তার অহংকার, তার গর্ব এত দূর পর্যন্ত পৌঁছে গিয়েছিল যে এক সময় সে আল্লাহ তাআলার সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুত হয়েছিল। তো যাই হোক, সেই বিষয়টা আজকের আলোচনা নয়। আজকের হলো সেই নমরুদের সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামের কিছু কথোপকথন। ইব্রাহিম আলাইহিস সালাম ব্যাবিলনেই জন্মগ্রহণ করেছিলেন নমরুদের শাসন আমলে। ছোটবেলা থেকে সেখানেই বেড়ে উঠেছেন, সেখানেই বড় হয়েছেন, সেখানেই তিনি দাওয়াতি কাজ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের কথা নমরুদ নানান ভাবে তার গোয়েন্দা বিভাগের মাধ্যমে, তার আইবি ডিপার্টমেন্টের মাধ্যমে খবর পেত যে আপনার দেশে একজন লোক বর্তমানে রয়েছে যে এমন কথা বলছে এবং মানুষের সামনে এমন এমন কথা বলছে যে হয়তো আপনার শাসন, আপনার রাজত্ব একদিন তার দ্বারাতেই নড়ে যেতে পারে। সে খুব বিচলিত ছিল।
ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত কোনোদিন আলোচনা হলে শুনবেন, সেটাও তিনি চেষ্টা করেছিলেন তার গণকদের কথার মাধ্যমে যে কোনো রকমে যেন তার জন্মগ্রহণ না হয়। কিন্তু আল্লাহ তাআলা যাকে দুনিয়ার বুকে নিয়ে আসবেন, সে যতই চেষ্টা করুক না কেন আর যতই সে শক্তিধর হোক না কেন, আল্লাহ তাআলা তাকে নিয়ে আসবেন, কেউ তাকে ঠেকাতে পারবেন না। তো ইব্রাহিম আলাইহিস সালাম সেই রকম একজন আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি জন্মগ্রহণ করিয়েছিলেন নমরুদের নিষেধাজ্ঞার পিরিয়ডে, এবং সেখানেই তিনি মানুষ হয়েছিলেন। তার পিতা ছিল নমরুদের রাজত্বকালে তার দরবারের একজন কর্মচারী, তার নাম ছিল আজর। সেই আজর নমরুদের যে সমস্ত মূর্তি, নমরুদের পক্ষ থেকে যে সমস্ত দেবতারা স্বীকৃতি পেত সাধারণ মানুষের পূজা করার জন্য, সেই সমস্ত দেবতাগুলোকে তৈরি করত সেই আজর। সেই রকম একজন মূর্তি তৈরি কারক আজরের ঘরে জন্মগ্রহণ করলেন ইব্রাহিম আলাইহিস সালাম। সেইভাবেই বেড়ে উঠলেন। সেইভাবেই বেড়ে ওঠার পরে তার সমাজের লোকের সঙ্গে, গ্রামের লোকের সঙ্গে, দেশের লোকের সঙ্গে নানান সময়ে নানান ধরনের দাওয়াতি কথা তিনি বলেছেন, আল্লাহ তাআলার একত্ববাদের কথা তিনি বলেছেন। তারাও তার প্রতি উত্তরে অনেক কথাই বলেছেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের তার একটাই লক্ষ্য ছিল আল্লাহ তাআলার একত্ববাদ। আল্লাহ তাআলা এক, তার কোনো শরীক নেই, তিনি অদ্বিতীয়। আল্লাহ তাআলাকে অদ্বিতীয়, তিনি একক, তার দিন দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত হবে, তার প্রেরিত শরীয়ত দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত হবে, এই লক্ষ্যেই তিনি কথাবার্তা বলতেন। এরকম অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় মুশরিকদের অর্থাৎ তার দেশীয় লোকেদের একটা মেলা হতো, যে মেলাটাও হলো খুব শিরকানা। সেখানে কোনো দেবতার নামে সেই মেলা চলতো, সমস্ত মানুষ সেখানে শরীক হতো, তাদের পুণ্যের উদ্দেশ্যে, নেকি পাওয়ার উদ্দেশ্যে সেখানে যেত। কিন্তু সেটাও শিরক, কোনো দেবতার নামে, কোনো দেবতাকে উদ্দেশ্য করে সেই মেলাটা বসতো। ইব্রাহিম আলাইহিস সালামকে সাথী সঙ্গীরা, পাড়া প্রতিবেশী এবং বাড়ির লোকেরা বলল, ইব্রাহিম, আমাদের তো আজকে মেলা আছে, চলো সেই মেলার জায়গা থেকে ঘুরে আসি। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের কথা শুনে তিনি মনে মনে ভাবলেন, এরা এক তো ঘরের মধ্যে থেকে শিরক করছে, ঘরের মধ্যে থেকে তারা দেবতার পূজা করে, তাদের নিজস্ব ঠাকুর ঘরে অনেক দেবতাকে রেখেছে, সেগুলোর তারা পূজা করে। আল্লাহ তাআলা সম্পর্কে ওদের জ্ঞান নেই, আল্লাহ সম্পর্কে চিন্তা ভাবনা করে না, আল্লাহ তাআলার একত্ববাদ সম্পর্কে তাদের কোনো চিন্তা চেতনা নেই। আর তারা সেই রকম নিজেদের তৈরি করা মূর্তির তারা পিছনে ছুটছে, তাদের ঘরে বাইরে এবং মেলা পর্যন্ত তারা সেই দেবতার পিছনেই ছোটে। এই সমস্ত কথা চিন্তা ভাবনা করে তাদের সেই কথার উত্তরে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে, ইন্নী সাকিমুন, আমি যেতে পারবো না, তার কারণ আমার মন ভালো নেই। তোমাদের আচরণে, তোমাদের কার্যকলাপে, তোমাদের চলাফেরায়, তোমাদের ইবাদত বন্দেগী গুলো দেখে আমি মর্মাহত, আমি অসুস্থ, আমি যেতে পারবো না। এই অসুস্থ বলাতে তারা ওকে রেখে চলে গেল। তারা যখন মেলাতে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম একাই রয়েছেন গ্রামে, আর সমস্ত মানুষ সেই মেলাতে পৌঁছে গেছে, আর উনি একক। তখন উনি সেই ঠাকুর ঘরে ঢুকলেন একটা কুড়ুল নিয়ে আর কিছু খাবার নিয়ে। সেই খাবার ঠাকুরের সামনে যখন দেয়, ঠাকুর খায় না, আর বলে, আমার বাপটা চারা যখন দেয় তখন তো খাও, তো আমার সঙ্গে কেন খাচ্ছ না? তাও খায় না, সে তো মূর্তি, তৈরি করা মূর্তি, খাবে কি করে? তো ইব্রাহিম আলাইহিস সালাম সেই কুড়ুল দিয়ে তখন সেই মূর্তিটাকে মেরে ভেঙে দেয়। এক এক করে ঘরের সমস্ত মূর্তিগুলোকে ভাঙলো। ভাঙার পরে সেই কুড়ুলটাকে তাদের সব থেকে যেটা বড় দেবতা, তার ঘাড়ে ঝুলিয়ে দিয়ে উনি ঘর থেকে বেরিয়ে চলে আসলেন। এইবার সেই মেলা থেকে তারা ঘুরে এসে, তাদের প্রথা ছিল, তাদের সিস্টেম ছিল যে মেলা থেকে এসে তারা ঠাকুর ঘরে আগে যাবে, তাদের ঠাকুরকে, তাদের দেবতাদেরকে তারা প্রণাম করার পরে তবেই তারা ঘরে প্রবেশ করবে। তাই সেই ঘরে তারা প্রণাম করতে গিয়ে দেখছে ঠাকুর ঘরের সমস্ত দেবতারা ভাঙা, সব ভাঙা পড়ে আছে, শুধু বড় দেবতাটা দাঁড়িয়ে আছে, তার ঘাড়ে একটা কুড়ুল ঝুলছে।
এই সব শুনে তারা আপোষে আলোচনা করতে লাগলো। ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। আগো, আমাদের এই ঠাকুর ঘরে আমাদের দেবতাদের সঙ্গে এই রকম অশুভ আচরণ, এই রকম এদের উপরে জুলম অত্যাচার এবং এদের উপরে নিপীড়ন, এই মূর্তিগুলোকে ভাঙলো কে? তখন তারা খুঁজে পায় না কে? ওদের মধ্যে কোন কোন লোক যারা ইতিপূর্বে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে কোন সময় কোন বিষয়ে আলোচনা করেছিলেন, তারা বলল, ক্বালু সামআনা ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। আমরা অনেক সময় ওই ইব্রাহিম আলাইহিস সালামকে আমাদের এই দেবতা সম্পর্কে সমালোচনা করতে শুনেছি। আমাদের দেবতা সম্পর্কে অনেক ভালো মন্দ কথা উনি বলেন। আমাদের দেবতারা ঠিক নয়, এদের পূজা করা ঠিক নয়, এই সমস্ত কথাগুলো উনি অনেক সময় বলেন। তাই হয়তো তাকে একবার জিজ্ঞাসা করা যেতে পারে। তাই তারা ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকলো, ডেকে বলছে, ক্বালু আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। হে ইব্রাহিম, তুমি বলো, আমাদের এই ঠাকুর ঘরে, আমাদের দেবতাদের এই পূজনীয় ঘরে এদের সঙ্গে অশুভ আচরণ কে করেছে? আমাদের দেবতাগুলোকে কে ভেঙেছে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বুদ্ধিমত্তার সঙ্গে তাদেরকে একটা উত্তর দিলেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। আরে, তোমাদের ঘরে মূর্তিগুলো ভেঙেছে, তোমাদের যে বড় মূর্তি, যে বড় দেবতা, তোমাদের যে সব থেকে বড় উপাস্য, সে তো বিদ্যমান রয়েছে, তার ঘরে কাঁদা কুড়ালি রয়েছে, তাকেই জিজ্ঞাসা করো। সে তো মরেনি, সে তো ভাঙেনি, তাকে জিজ্ঞাসা করো, সে কথা বলে বলবে যে কে ভেঙেছে, ও তো স্বয়ং দেখেছে। তারা তখন আপোষে বলল, তাই তো, এই যা বলছে কথা তো ঠিক, কিন্তু ওর এই উত্তরের ভিতরেই আমাদের উত্তর আছে, ওর দ্বারাতে এই কাজ। এই সমস্ত পর্যালোচনা সমালোচনা হতে হতে শেষ পর্যন্ত এই ঘটনা নমরুদের কাছ পর্যন্ত পৌঁছালো। নমরুদ তখন বলল, তাকে ধরে নিয়ে এসো আমার দরবারে। কে সে ইব্রাহিম? কিভাবে আমাদের দেবতাকে সে ভাঙতে পারে? তাকে ধরে নিয়ে এসো। লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে নমরুদের দরবারে নিয়ে গেল। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে, এই একটা সাধারণ মানুষ, তার এত সাহস, আমার রাজত্বে, আমার নিয়ম, আমার রাজকীয় নিয়মাবলী অস্বীকার করার ক্ষমতা কোনো মানুষের নেই। আমার রাজত্বে কোনো মানুষ এমন নেই যে আমাকে অস্বীকার করবে, আমাকে রব বলে মানবে না, আমাকে দেবতা বলে মানবে না, এই রকম কোন লোক আমার দেশে নেই। আরে, কেমন মানুষ যে আমার প্রেরিত দেবতা, যে সমস্ত দেবতার মাধ্যমে আমাকে দেশের মানুষ অনুসরণ করে, ওরা সেই দেবতাকে ভেঙেছে? এত বড় সাহস কার? সেই ইব্রাহিম। ইব্রাহিমের মনের মধ্যে কোনো ভয় নেই, কোনো টেনশন নেই। তাকে নিয়ে গেছে নমরুদের সামনে, তিনি অটল দাঁড়িয়ে রয়েছেন। রাজ দরবার ভর্তি মানুষ, সমস্ত মানুষ তারা জানছে আজকে ইব্রাহিম আলাইহিস সালামের আজ আর কোনো রেহাই নেই। ও যে কাজ করেছে, আর নমরুদ তাদেরকে ধরে নিয়ে এসেছে যখন, তখন তার বিচার আজকে মৃত্যুদণ্ড ছাড়া দ্বিতীয় কিছু হবে না। তারা এই আশা নিয়ে রাজ দরবারে সমস্ত মানুষ অপেক্ষা করছে, নমরুদ কোন সময় ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্কে ঘোষণা করবে যে ওর মৃত্যুদণ্ড ঘোষণা হলো। এই অপেক্ষায় মানুষ। এমতো অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ কতগুলা প্রশ্ন করলো। এখান থেকেই আল্লাহ তাআলা কোরআনে আয়াত অবতীর্ণ করে শেষ নবীর উম্মতকে জানিয়ে দিয়েছেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি। তুমি কি দেখোনি? শেষ নবীকে আল্লাহ বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে তাদের যে বাদশাহ আতাহুল্লাহুল মুলকা, ওই সময় আমি যাকে রাজত্ব দিয়েছিলাম, যাকে দেশের রাজা বানিয়েছিলাম, যাকে দেশের বাদশাহ বানিয়েছিলাম, ওই সময় সে ইব্রাহিম আলাইহিস সালামের প্রভু সম্পর্কে, ইব্রাহিম আলাইহিস সালামের স্রষ্টা সম্পর্কে, ইব্রাহিম আলাইহিস সালামের খালেক ও মালিক সম্পর্কে কত ঝগড়া করেছে, কত প্রশ্ন করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম নীরবে সমস্ত প্রশ্ন শুনে তারপরে তিনি একটাই উত্তর দিলেন,
যখন নমরুদ বারবার বলছে তোমার প্রভুকে, তুমি কাকে স্রষ্টা হিসাবে মানো, তার কথা যে এই দরবারে এই হাজার হাজার মানুষের সামনে নিশ্চয় অস্বীকার করবে, এই কথা বলবে যে আপনি আমার রব। এই আশা ভরসা নিয়ে নমরুদ তাকে বারবার বলছে, বলো তোমার রবকে, কাকে তুমি রব হিসাবে মানো। বারবার বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিলেন, আলা রাব্বি আল্লাযী ইউহী ওয়া ইউমীতুন, আমার রব ওই স্রষ্টা যিনি জীবন এবং মরণের মালিক, যিনি মানুষকে জীবন দান করে, প্রতিটা জীবকে যিনি জীবন দান করে, আর যিনি মৃত্যু দান করেন, এই হায়াত এবং মৌতের যিনি মালিক, তিনিই হচ্ছেন আমার রব, তিনিই হচ্ছেন আমার স্রষ্টা, তিনিই হচ্ছেন আমার খালেক ও মালিক। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এই উত্তর শোনা মাত্র তখন ফিরআউন বলছে, কালা আনা উহী ওয়া উমীতু, আমিও তো জীবন দান করতে পারি, আমিও তো মৃত্যু দান করতে পারি, আমিও তো হায়াত এবং মৌতের মালিক। আমি দেখবা। প্রমাণ করার জন্য সে তার জেলখানা থেকে একজন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে বার করিয়ে আনালো, আর একজন সাধারণ মানুষকে তুলে নিয়ে আসলো। এসে সমস্ত লোকের সামনে সে প্রমাণ করতে চাইলো, দেখো এই লোকটার মৃত্যুদণ্ড কেউ রদ করতে পারবে না, কিন্তু আমি ওকে ছেড়ে দিলাম, তার মানে ওকে জীবন দান করলাম। আর যে ভালো লোকটাকে নিয়ে আসা হয়েছে, কোনো দোষ নাই, নিরপরাধ লোক, তাকে তার মৃত্যুদণ্ড দেওয়া হলো। তারপরে নমরুদ বলতে চাইলো, দেখেছো আমি জীবন দান করি, আমি মৃত্যু দান করি, আমি জীবন এবং মৃত্যুর মালিক। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কালা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি ইলাল মিনাল মাশরিকি ফাআতি বিহা ইলাল মাগরিবি। ঠিক আছে, আমার প্রভু সূর্য পূর্ব দিক থেকে উদিত করেন, আপনি সেই সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করেন। যেমন এই প্রশ্ন করা, ইব্রাহিম আলাইহিস সালাম সেই দরবারে সমস্ত লোকের সামনে উচ্চ কণ্ঠে নমরুদের সামনে নির্ভীক অবস্থায় যখন বললেন, আমার স্রষ্টা পূর্ব দিকে সূর্য উদিত করেন, আপনি যদি সত্যি রব হন এই দেশের মানুষের ধারণায়, তাহলে আপনি পশ্চিম দিক থেকে সূর্য উদিত করেন। আল্লাহ তাআলা বলছেন, বহিতাল্লাযী কাফারা, এই সময় সেই কাফের অর্থাৎ নমরুদ হতভম্ব হয়ে গিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে যে এই রকম প্রশ্ন করবে সে ভাবতেই পারেনি, তাই হতভম্ব হয়ে চুপচাপ থেকে গেল। সারা দেশের মানুষ যারা দরবারে উপস্থিত ছিল তারা দেখলো আজকে আমাদের বাদশা তো নীরব হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের এই কথার উত্তর তো উনি দিতে পারলেন না। শেষে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ তাআলা জালেম লোকেদের কখনো হেদায়েত দান করেন না। তো নমরুদকে সেই জন্য হেদায়েত আল্লাহ তাআলা দেননি, কিন্তু বুঝিয়ে দিলেন। তিনি আরো প্রশ্ন করতে পারতেন, কিন্তু এমন হতভম্ব হয়ে গিয়েছিলেন যে তার পক্ষে আর প্রশ্ন আগানো আর তার সম্ভব ছিল না। তিনি চুপ থেকে গেলেন, হেরে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামের এই প্রশ্নের উত্তর না দিতে পেরে দেশের মানুষ জানতে পারলো, কিন্তু জানতে পেরেও নমরুদের সঙ্গ কেউ ত্যাগ করেনি। তার কারণ তিনি শাসনে আছেন, তিনি তাদের বাদশা, তিনি সমস্ত দেশকে শাসন করছেন। এখনো অনেক মানুষ যারা শাসনে থাকে, যারা ক্ষমতায় থাকে, অনেক মানুষ সেই দিকেই ঢলে যায়। তো ঠিক অনুরূপ ভাবে নমরুদের দেশের মানুষ তারা নমরুদের পক্ষেই ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের এত বাস্তব ঘটনাকে দেখার পরেও ইব্রাহিম আলাইহিস সালামের উপরে কেউ ঈমান নিয়ে আসেনি। আল্লাহ তাআলা এখানে বোঝাতে চেয়েছেন, এত বড় ক্ষমতাধর বাদশা একজন, দেখো তার সেই ক্ষমতাও বেশি দিন ছিল না, একদিন দুনিয়াতে তার ক্ষমতাও শেষ হয়েছে। শেষ পর্যন্ত নমরুদের ঘটনা আপনারা জানেন, তার শেষ পরিণতি যেটা হলো, জুতো দিয়ে মাথায় মেরে মেরে তার জীবনের রীতি ঘটেছিল। এমন একটা ঘটনা কোনোদিন আলোচনা হবে যে সেই ঘটনা সে অস্থির হয়েছে একটা যন্ত্রণায়, মাথার যন্ত্রণায়। তখন কেউ মাথায় এক জুতো দিয়ে যখন মেরেছে তখন চুপ হয়ে গেল, আর কোনো ওষুধে ভালো হচ্ছিল না। তখন বলে জুতো দিয়ে মাথায় মারো। শেষ পর্যন্ত লোক নিয়োগ করা হলো, তার মাথায় সেই জুতো দিয়ে ঠক ঠক করে মারে, আর মাথার যন্ত্রণা চুপচাপ থাকে, মানে ভিতরে মশা ঢুকে গিয়েছিল। তো শেষ পর্যন্ত মারতে মারতে মানুষ বিরক্ত হয়ে যখন জোরে তার মাথায় মেরেছে, তখন তার মাথা ফেটে
সেখানে সে মৃত্যুবরণ করলো, মশা উড়ে চলে গেল। যাই হোক, এইভাবেই অত বড় ক্ষমতাধর যে দুনিয়ার বুকে শেষ পর্যন্ত মানুষদের কাছে খোদাই দাবি করেছিল, নিজেই রব স্বীকার করেছিল এবং আল্লাহ তাআলার সঙ্গে যুদ্ধ করার জন্য তার সেনাবাহিনী নিয়েও তৈরি ছিল। সেসব লম্বা চওড়া ঘটনা আছে। যাই হোক, তো আল্লাহ তাআলা এটাই বলতে চেয়েছেন, দুনিয়ার বুকে মানুষকে আল্লাহ তাআলা ক্ষমতা দেন। আন আতাহুল্লাহুল মুলকা, আল্লাহ তাআলাই মালিকানা দেন, ক্ষমতা দেন, শাসন ক্ষমতার নিয়োগ করেন, আবার আল্লাহ তাআলাই তার শেষ করেন। ফলে ক্ষমতাধর লোকেদের এটা কখনো উচিত নয় যে আমার এই ক্ষমতায় শেষ, আমি চিরদিন এই অবস্থায় থাকব। দেখা যাবে আল্লাহ তাআলা এমন ভাবে তার ক্ষমতা কেড়ে নেবে, সে বুঝতেই পারবে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়া হাইসু লা ইয়ালামুন, আমি এমন ভাবে তাদের ক্ষমতা আমি ছিনিয়ে নিই যে যতদিন ছিল সে ভাবতো যে চিরদিন আমি এইভাবে থাকবো। হঠাৎ করে তার ক্ষমতা যখন আমি ছিনিয়ে নিই, সে বুঝতেই পারে না কিভাবে ক্ষমতা কোন দিকে চলে গেল। সে কাল ক্ষমতাধর ছিল, আজকে সে কেউই নয়। আমি ঠিক এইরকম পর্যায়ে তাদেরকে রাখি। তো শেষ নবীর উম্মতকে আল্লাহ তাআলা এটাই বুঝাইতে চেয়েছেন, যে মানুষ যে ক্ষমতা ভোগ করছে সেটা চিরস্থায়ী নয়, তার একদিন শেষ আছে। ফলে তার জন্য আল্লাহ তাআলার শুকরিয়া করা উচিত, তার জন্য আল্লাহ তাআলার গুণগান করা উচিত, তার জন্য সাধারণ মানুষের অধিকার যার যা তাকে তা ঠিকভাবে দেওয়া তার জন্য উচিত। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন আল্লাহ তাআলার শুকরিয়া, আল্লাহ তাআলার শুকরগুজারি করে আমাদের বাকি জীবন আমরা কাটাতে পারি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। ইবাদুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন।